আচ্ছা, একাডেমিক ইভেন্ট বলতে আমরা ঠিক কি বুঝি? ক্যালেন্ডারে দাগ দেওয়া একটা দিন, নাকি এর থেকেও বেশি কিছু? আজ আমরা দেখব কিভাবে একটা সাধারণ সেমিনার বা ওয়ার্কশপ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতির জন্য একটা দারুণ শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। প্রতিষ্ঠানকে শক্তিশালী করা আর একাডেমিক শ্রেষ্ঠত্বকে সম্ভব করে তোলা, এই দুটো লাইনে কিন্তু অনলাইন একাডেমির মূল লক্ষ্য। কিন্তু প্রশ্ন হলো, একটা সাধারণ ইভেন্ট কিভাবে এত বড় একটা লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে? এখানেই কিন্তু আজকের আলোচনার আসল মজা। একটা সময় ছিল যখন একাডেমিক ইভেন্ট মানেই ছিল কিছু নিয়মকানুন আর আনুষ্ঠানিকতা, কিন্তু সেই দিন আর নেই। এখন কিন্তু এগুলোই একটা প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম বড় হাতিয়ার। কিন্তু কিভাবে হলো এই বদলটা? তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে সাধারণ একটা অনুষ্ঠান থেকে এই ইভেন্টগুলো এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল, আর কেনই বা এগুলো এখন প্রাতিষ্ঠানিক সাফল্যের জন্য এতটা জরুরি। ভাবুন তো, একটা ভালো একাডেমিক ইভেন্টের প্রভাব ঠিক কতটা হতে পারে। এটা একদিকে যেমন ফ্যাকাল্টিদের ডেভেলপমেন্টে সাহায্য করে, তেমন একটা রিসার্চ কালচারও তৈরি করে। ছাত্রছাত্রীরাও এঙ্গেজড হয়, আর প্রতিষ্ঠানে ব্র্যান্ডিং সে তো আছেই। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? এনএএসি বা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মতো বড় একটা ধাপের জন্য কিন্তু এগুলো ভীষণ জরুরি। মানে প্রত্যেকটা পয়েন্টে প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য এক একটা পিলার। কিন্তু কথায় আছে না, সবকিছু এত সহজ নয়। যে এত সুবিধা এগুলো পেতে হলে একটা বড় বাধা পেরোতে হয়, আর সেটা হলো অ্যাক্রিডেশনের নিয়মকানুন মেনে চলা, যা অনেক প্রতিষ্ঠানের কাছেই একটা বড় চ্যালেঞ্জ। প্রশ্নটা হলো, এত সুযোগ থাকা সত্ত্বেও বেশিরভাগ প্রতিষ্ঠান কেন ইভেন্টের ডকুমেন্টেশন আর নিয়মকানুন মানার ব্যাপারে এতটা হিমশিম খায়? আসল সমস্যাটা কোথায়? এটা একটা খুব সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমস্যাগুলো কিন্তু আমাদের বেশ চেনা। যেমন ধরুন, ডকুমেন্টেশন খুবই দুর্বল, এনএএসির ক্রাইটেরিয়ার সাথে ইভেন্টের কোনো ম্যাপিংই নেই, আর ইভেন্টের পর তার ফলাফল কি হলো তা মাপারও কোনো ব্যবস্থা নেই। আর এর ফল, সেলফ স্টাডি রিপোর্ট বা এসএসআর রিভিউয়ের সময় অডিটে ফেল করার একটা বড় ঝুঁকি থেকে যায়। আর ঠিক এখানেই অনলাইন একাডেমির মতো একটা সংস্থার ভূমিকা শুরু হয়। ওরা কিন্তু নিজেদের শুধু একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বলে না, বরং নিজেদেরকে বলে একাডেমিক কোয়ালিটি পার্টনার। আচ্ছা, এই একাডেমিক কোয়ালিটি পার্টনার, এই কথাটার মানে কি? এর মানে হলো এমন একটা সংস্থা যারা প্রত্যেকটা ইভেন্টকে এমনভাবে ডিজাইন করে যাতে সেটা ন্যাকের নিয়ম, ইউজিসির গাইডলাইন, আইকিউএসের লক্ষ্য, এমনকি নতুন জাতীয় শিক্ষানীতি বা এনপি 2020-র সাথেও একেবারে মিলে যায়। এটাই ওদের আসল কাজ। তাহলে এবার দেখা যাক ওরা কাজটা করে কিভাবে, মানে একটা আইডিয়া থেকে শুরু করে পুরো কমপ্লায়েন্সের জার্নিটা ওরা কিভাবে পার করে। ওদের একটা বেশ পরীক্ষিত পদ্ধতি আছে। দেখুন, ওদের পুরো স্ট্র্যাটেজিটা 3টে ধাপে ভাগ করা। প্রথমে প্ল্যানিং, যেখানে ইভেন্টের থিম আর উদ্দেশ্যগুলো ন্যাকের সাথে মিলিয়ে ঠিক করা হয়। এরপর আসে ডিজাইন, মানে সেশনসগুলো কেমন হবে, কোন বিশেষজ্ঞরা কথা বলবেন, এসব। আর শেষে ডিজিটাল সাপোর্ট, মানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সার্টিফিকেট দেওয়া পর্যন্ত সবকিছুর নিখুঁত ম্যানেজমেন্ট। এই পুরো সিস্টেমটার একদম কেন্দ্রে আছে একটা বিশেষ জিনিস, যেটাকে ওরা বলে দ্য কমপ্লায়েন্স ইঞ্জিন। সোজা কথায় এটা এমন একটা ইঞ্জিন যা যে কোনো সাধারণ ইভেন্টকে একটা অডিট রেডি সম্পদে পরিণত করে দেয়। এই কমপ্লায়েন্স ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে। দেখুন, একদিকে ইনপুট অ্যালাইনমেন্ট, মানে এটা নিশ্চিত করা যে ইভেন্টটা এনএএসি আর ইউজিসির নিয়ম মেনেই হচ্ছে, আর অন্যদিকে আউটপুট এভিডেন্স, মানে অডিটের জন্য যা যা দরকার, যেমন একিউআর আর এসএসআর এর জন্য রেডি ডকুমেন্ট, অ্যাটেন্ডেন্স, ফিডব্যাক, সব কিছু তৈরি করে দেওয়া। আর এই সব কিছুর ফলাফল একটাই সংখ্যা, কিন্তু সেটাই সব বলে দিচ্ছে: 100% অডিট রেডি কমপ্লায়েন্স। এটা কিন্তু বেশ বড় একটা দাবি। এই টেবিলটা দেখুন, এটা অনেকটা একটা স্ট্র্যাটেজিক ম্যাপের মতো। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে ওদের কোন সার্ভিসটা ন্যাকের কোন কোন ক্রাইটেরিয়া পূরণ করতে সাহায্য করে। যেমন ধরুন, একটা সেমিনার বা ওয়েবিনার একসঙ্গে 1, 2, 3, 6 আর 7 নম্বর ক্রাইটেরিয়াকে কভার করতে পারে। এটাই হলো স্মার্ট প্ল্যানিং। বেশ, তো এত কিছু করার পর একটা প্রতিষ্ঠান শেষ পর্যন্ত হাতে কি পায়? চলুন এবার সেই বাস্তব সুবিধার দিকটা একটু দেখা যাক।
এই যে চেকলিস্টটা দেখছেন, এটাই হলো প্রতিশ্রুতির একটা সারাংশ। অডিটের জন্য তৈরি ডকুমেন্টেশন, ভেরিফাই করা যায় এমন সার্টিফিকেট, এমনকি প্রতিষ্ঠানের কোয়ালিটি ইন্ডিকেটরগুলো উন্নত হয়। এগুলো কিন্তু শুধু কিছু কাগজের লিস্ট নয়, এগুলোই প্রাতিষ্ঠানিক সাফল্যের আসল প্রমাণ। তো সবশেষে প্রশ্নটা এসেই যায়, কেন অনলাইন একাডেমি? উত্তরটা কিন্তু ওদের কাজের মূল নীতির মধ্যেই লুকিয়ে আছে, এথিক্স আর এক্সপার্টিজ। এই কথাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ওরা কিন্তু বলছে না যে NAAC গ্রেড পাইয়ে দেবে, বরং ওরা গ্যারেন্টি দিচ্ছে একটা নৈতিক একাডেমিক ডিজাইনের, নিয়ম মেনে ডকুমেন্টেশনের আর অডিটের জন্য তৈরি প্রমাণের। মানে ফলাফলের থেকে ওরা প্রক্রিয়াটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা আসলে ওদের বিশ্বাসযোগ্যতা অনেক বাড়িয়ে দেয়। আর শেষে ওদের এই মূল মন্ত্র, পরিকল্পনা করুন, সংগঠিত করুন, নথিভুক্ত করুন, নিয়ম মেনে চলুন এবং শ্রেষ্ঠত্ব অর্জন করুন। এটা কিন্তু শুধু একটা ট্যাগলাইন নয়, এটা আধুনিক একাডেমিক ম্যানেজমেন্টের একটা কমপ্লিট ফিলসফি। এখন প্রশ্ন হলো, কোনো প্রতিষ্ঠান কি এই দর্শনের জন্য প্রস্তুত?